বিশ্বাস করেন, নারকেলের এই ভর্তাটা তৈরি করে একবার খেলে আপনি এর ফ্যান হয়ে যাবেন। এই ভর্তাটা তৈরি করলে আপনার ফ্যামিলির সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। সাদা ভাতের সাথে এটা খাইতে যে এত মজা! মাশাল্লাহ মাশাল্লাহ, মানে প্রতিটা বাইট আমি মুখে দিচ্ছিলাম, মানে আর আমার মুখের ভেতর বোম ব্লাস্ট করতেছিল। আর লেবু দিয়ে খাইতে তো আরো বেশি মজা লাগতেছিল। বিশ্বাস করেন, এই ভর্তা দিয়ে আমি প্রতিদিন ভাত খাইতে পারবো, মানে আমার কখনো অনীহা মনে হবে না। এইটা খাইতে এতটাই বেশি মজা। আমার কথা বিশ্বাস না হলে আপনারা অবশ্যই একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আমি প্রথমেই ফ্রেশ অর্ধেকটা পরিমাণ নারকেল কোড়ানো নিয়ে নিয়েছি। এরপর সরিষার তেলে পেঁয়াজ আর রসুনটা আমি হালকা একটু ভেজে নিয়েছি। দেখেন, পেঁয়াজ আর রসুনটা আমি কোনোভাবেই কিন্তু ব্রাউন কালার করিনি। আর পেঁয়াজটা কতটা পরিমাণ শক্ত এখনো রয়েছে, আর রসুনটাও কতটা শক্ত দেখতেই পাচ্ছেন। এই পেঁয়াজ আর রসুন কিন্তু সরিষার তেলে একদম হালকা জালেই ভাজতে হবে, একটুও জাল বাড়াবেন না, একটু টাইম নিয়ে ভাজবেন। কিন্তু এরকম সাদাটি কালারই থাকবে, কিন্তু কোনো গোল্ডেন কালার আসবে না। শুকনা মরিচটাও আমি একদম হালকা জালে টাইম নিয়ে ভেজেছিলাম, যেন শুকনা মরিচের ভেতরের বীজটা পর্যন্ত ভাজা হয়ে যায়, কিন্তু শুকনা মরিচের কালারটা কিন্তু নষ্ট করতে দিইনি। দেখবেন, রান্না সবাই করে, মানে একই মশলা দিয়ে সবাই রান্না করবে, কিন্তু সবার রান্না একরকম স্বাদ হবে না, কারণ প্রতিটা রান্নার জন্য কিছু টিপস মানতে হবে। এখন আমি ব্লেন্ডার জারে নারকেল, পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, লবণ সবকিছু নিয়ে নিয়েছি। তারপর একটু ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পরে দেখতে পাচ্ছি এরকম সাবা সাবা রয়েছে, এরকম একটু সাবা সাবা থাকবে। এই পর্যায়ে আমি সরিষার তেল দিয়ে দিব আর সামান্য একটু লবণ দিয়ে দিব। মানে আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছিল, এর জন্য আমি লবণ আর সরিষার তেল দিয়ে নিচ্ছি। এখন লবণ আর সরিষার তেল দিয়ে আর একটু ব্লেন্ড করে নিব। আর এই ভর্তাটা ব্লেন্ডারের এই যে মাঝারি সাইজের যে জগটা থাকে না, এই জগের ভেতর মানে ব্লেন্ডার করার চেষ্টা করবেন, কারণ ওই ছোট জগে যদি করেন তাহলে অতিরিক্ত মানে একদম ফিনিশ হয়ে যাবে। আর এই ভর্তাটা না অত বেশি ফিনিশ হইলে ভালো লাগবে না। এই যে আমার মজাদার ভর্তাটা রেডি হয়ে গেছে, আল্লাহ দেখলে লোভ লাগতেছে আমার। এখন আবার বেশি গ্রেভিং হচ্ছে এটা খাওয়ার জন্য। এটা যে এত বেশি মজা হয়েছিল কি বলবো। আমি চাচ্ছি আমার প্রত্যেকটা ভিউয়ার্স এই ভর্তাটা একবার হলেও তৈরি করে খাবেন। আমি একটু কাছে থেকে দেখাই দিচ্ছি ভর্তাটা কেমন হয়েছে। মানে এটা কিন্তু একদম ফিনিশ করে বাটে নাই, একটু একটু সাবা সাবা রয়েছে, ঠিক এইরকম করেই বেটে নিবেন। আর বিশেষ করে এটা গরম ভাতের সাথে লেবু দিয়ে খাইতে মানে অসম্ভব মজা হয়, অসম্ভব মজা লাগে। নারকেলের এই ভর্তার সাথে বরিশাল আর নোয়াখালীর লোক কিন্তু অনেক বেশি পরিচিত, তারা অবশ্যই জানে এর স্বাদ কতটা মজার হয়। আর এটা তৈরি করা তো একদম সিম্পল, মানে তৈরি করা কতটা ইজি আপনারা তো দেখতেই পেলেন। যদি আপনাদের সম্ভব হয় এটা তৈরি করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা পাবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে। অবশ্যই আমার রান্না বান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে আমার পাশেই থাকবেন। ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ফলো করলেই হচ্ছে।